আমাদেরকে ধাক্কা দিয়ে জিম থেকে বের করে দিয়েছে, কারণ জিম মেম্বারসদের আমরা বুফে খাওয়ার জন্য উৎসাহ দেই। আর বুফে এম্পায়ারে এত কম দামে যদি এত মজার খাবার পাওয়া যায় তাহলে কেনই বা দিব না। এবং যেমন মজার খাবার তেমনই সুন্দর ডেকোরেশন, যেখানে আপনি বিভিন্ন পার্টি থেকে শুরু করে আমাদের যেটা হচ্ছে না অর্থাৎ বিয়ে, সেটাও আপনি এখানে করতে পারবেন। আর অযথা কথাবার্তা না বাড়িয়ে হাবিবিস চলেন খাবার শুরু করে দিই। বিয়ে হবে আমার কোনো এক শুক্রবার। ফার্স্টেই আমরা ট্রাই করলাম তাদের অ্যাপাটাইজার, এবং অ্যাপাটাইজার হিসেবে আমরা অন্থন, স্প্রিং রোল, কিছু হালকা পাতলা চিকেন, নান এবং মোমোস নিয়েছি। তবে খাবারগুলো আমাদের সিটে নেওয়ার সময় আমরা একটি বাধার সম্মুখীন হয়েছি, এবং এই সিচুয়েশনে পড়লে আপনি করবেন কি, প্রথমে একটি পা হইতাছে উপরে নিয়ে একটু সামনে উপরে রেখে দিবেন, তারপর ওই পায়ের উপর ভর দিয়েই আরেকটা পা উপরে নিয়ে নিবেন। এভাবেই সেম প্রসেস রিপিট করে আবার উপরে চলে যাবেন। এরকম ডেঞ্জারাস স্টান্ট কখনো একা করবেন না। এখন যদি টেস্টের কথা বলি তাহলে বলবো স্প্রিং রোলটা আমাদের মজা লেগেছিল এবং নানটাও আমাদের পারফেক্ট লেগেছে, বাট মোমোসটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ মোমোসটা টোটালি ভেজিটেবল মোমোস ছিল, ভিতরে কোনো মাংসই ছিল না। আমার মন হয়ে যায় দিওয়ানা দেখলে ক্রাশের রূপ, এবং এখানে পাবেন আনলিমিটেড 4 রকমের স্যুপ। স্যুপগুলোও আমাদের ডিলিশিয়াস লেগেছিল, বাট একটু ভিতরে মাংসের পরিমাণটা কম লেগেছে, বাট আই গেস দ্যাটস ওকে অ্যাজ ইট ইজ আনলিমিটেড। আর ভাই আজকে আমাদের যে আউটফিটটা দেখতেছেন একদম হাবিবি স্টাইলের আউটফিট। এরকম আউটফিট পরার আরেকটা লাভ কি জানেন? আরেকটা লাভ হইতেছে যে আজকে এই রেস্টুরেন্টে কয়েকবার সালাম পাইছি, নিচে সালাম পাইছি, অনেক সালাম পাইতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সালাম পাইতে চান আমাদের মতো হাবিবি স্টাইলের আউটফিট পরে আর জলদি জলদি পেটের ভিতর অ্যাপাটাইজার গুলো ঢুকাইয়া আমরা আমাদের ফেভারিট পার্ট অর্থাৎ মাংসগুলো ট্রাই করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম, কারণ কুষ্টিয়ার রোনালদো আর লিওনেল মেসির গোল মিস হয়ে গেল। বুফেটে কিন্তু মাংস খাওয়া মিস করা যাবে না। ফার্স্টেই আমরা ট্রাই করলাম আওয়ার মোস্ট ফেভারিট গরুর মাংস, এন্ড গরুর মাংসটা একটু ঝাল হইলেও ইট ওয়াজ রিয়েলি টেস্টি, এবং এট দি সেম টাইম চিকেন রেজালাটাও অনেক মজাদার ছিল। বাট তাদের এই আলাদাভাবে গরুর মাংস এবং মুরগির মাংস খুবই ভালো লাগলেও আমাদের আবার তাদের মোরগ পোলাও এবং মাটন বিরিয়ানিটা একদমই ভালো লাগে নাই। চিকেন তান্দুরি কাবাব 2 রকমের পাওয়া যায়, একটা হইতেছে এরকম লালগুলো আর একটা হচ্ছে উইং। দুইটাই আলহামদুলিল্লাহ মজা। আর সাথে করে যে একটু দেখা ক্যামেরায় এই মাটন কলিজাটা, এটাও ভালো মজা। কিছু কিছু মানুষকে দেখলে মারতে মন চায় ব্রিক, আর এখন আমরা ট্রাই করব কিছু মাছ, যেটা হলো সামুদ্রিক কাঁকড়ার এই চোখা অংশগুলো দেখে মন চাচ্ছিল ইসরায়েলিদের পিছন দিয়া ভৈরা দিই। এবং টেস্ট ওয়াইজ আমাদের অক্টোপাস এবং ক্র্যাব দুইটাই আমাদের মজা লেগেছিল। অক্টোপাসটা আরেকটু ফ্রাই হইলে আই গেস বেটার হইতো, বাট ডোরা ফিশটা আমাদের ড্রাই লেগেছে বেশি, যেটা মজা লাগে নাই। ইয়া হাবিবি 300 বিলে একটা কাঁকড়া দাম 300 কি 400 টাকা করে, আর এই জায়গায় 750 টাকা দিয়ে আনলিমিটেড কাঁকড়া খাওয়া যেতেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও তাদের বিভিন্ন রকমের রাইস এবং ভেজিটেবলস এর স্বাদ অ্যাজ ইউজুয়াল ছিল নট ব্যাড, বিশেষ করে ভেজিটেবল টেম্পুরাটা আমাদের মজা লেগেছিল। বাট যদি আমরা ফাস্টফুড আইটেমস এর কথা বলি অর্থাৎ পাস্তা এবং চাউমিন, তাহলে ভাই আমাদের সাজেশন হবে এগুলো টাচই না করা, একদম বিলো এভারেজ ছিল। ভাই রেস্টুরেন্টের যেমনে 15% ভ্যাট কইরা ফেলছে, এখন সব তো রেস্টুরেন্টের দাম আরও প্রাইস বাইরে যাবে। এর মাঝখানে এই 750 টাকায় মাত্র গরু, তারপর আবার চিকেন রেজালা, তারপর ক্র্যাব দেখা, সাথে কাঁকড়া আরও অনেক কিছুই আছে, কিন্তু এই তিনটা বিশেষ করে আমাদের অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি ব্যায়ামের শত্রু ডায়াবেটিসের বন্ধু অর্থাৎ তাদের ডেজার্ট সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যে তাদের ডেজার্টে যে পরিমাণ ভ্যারাইটিস ছিল সেটা আমাদের ইমপ্রেস করেছে। এবং আমরা যেহেতু খুবই স্বাস্থ্য সচেতন মানুষ, তাই কোনো ডেজার্টই বাদ দেই নেই, যত রকম ডেজার্ট ছিল সবগুলো প্লেটে নিয়ে নিছি। এবং আলহামদুলিল্লাহ কোনো ডেজার্টই আমাদের ওরকম খারাপ মনে হয় নাই। কিছু ডেজার্ট আমাদের বেশি ভালো লেগেছে, কিছু ডেজার্ট আমাদের কম ভালো লেগেছে, বাট ওভারঅল বলতে গেলে ইট ওয়াজ ওর্থ ইট। আর আমার বন্ধুর মিষ্টি খেতে খেতে বেশি রস জেগে উঠেছিল মনে, তাই সে আমাকে বলল, ইয়া হাবিবি
আমার সামনে ইচ্ছা কি জানো? কি আমার সামনে ইচ্ছা আমি 10 জনকে নিয়ে এখানে আসবো। সমস্যা কি? আমরা আমাদের 10 জন বন্ধু বান্ধবরা বললাম পরের ভিডিওতে। না রে বেটা, তোর 4 হাবিবি, আমার 4 হাবিবি, তোরা 5 জন, আমরা 5 জন, টোটাল 10 জন নিয়ে আসবো। তুমি তো একটা যে কথা বললা, লাভ ইউ হাবিব। আর খাওয়া দাওয়া করতে করতে আমরা এতই লেট করে ফেলেছিলাম যে জায়েদ খানের সিনেমাতে হলে যেই পরিমাণ মানুষ থাকে আমরা আমাদের রেস্টুরেন্টে সেই পরিমাণ মানুষই ছিল। বুফে খাইতে আসলে প্রত্যেক গ্রুপেই বিভিন্ন ধরনের খাদক থাকে, এর মধ্যে এক ধরনের খাদক হইতাছে এই যে ওনার বলে খাবার শেষ, এখান থেকে আর কিছু খাবে না। তো এরকম মানুষদের সাথে কিরকম আচরণ করবেন জানেন? বাঙালি মায়ের উপর ওষুধ নাই। তো হাবিবিস, আপনি এখন বুফেটে গিয়ে অনেক খেয়ে আপনার ভুঁড়ি বাড়ান বা না বাড়ান, কিন্তু আঙ্গুলটা বাড়িয়ে আমাদের ভিডিওসে লাইক দিন এবং ফলো দিয়ে সাপোর্ট করুন, যাতে করে আমরা আরো এরকম অনেক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। টিল দেন, আল্লাহ হাফেজ।